লালমনিরহাটের তিস্তার চর এখন সবুজের ছোঁয়া। আলু, কুমড়া, ভুট্টা আর নানা সবজির চাষ। এসব ফসলি ভরসা প্রান্তিক কৃষকদের। দিন চলে, তবে কষ্টে। ঈদ সামনে, কিন্তু আয়ের সীমাবদ্ধতায় পরিবারের সবার জন্য নতুন পোশাক কিংবা ভালো খাবারের স্বপ্ন অনেকটাই ফিকে। তবুও সন্তানের মুখের হাসির জন্য চেষ্টা থেমে নেই। দরিদ্র আর অনিশ্চয়তার মাঝেও শিশুদের চোখে ঈদের আনন্দ স্পষ্ট। তাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটছেন ভিজিএফ কার্ডের চাল সংগ্রহে। জেলার 5 উপজেলায় 1320 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে প্রশাসন। চলছে বিতরণ। যে পোশাকে আসি, এই পোশাকে ঈদের মাঠে যাব, নামাজ পড়বো, নামাজ পড়িয়া একটু হালুয়া রুটি যদি থাকে খেয়েটে আবার কোদাল ধরিয়া মাঠে যাব। এর চেয়ে আমাদের আর কিছু করার নেই। সামনে ঈদ, মানুষের কত কাপড় চোপড়, আত্মীয় স্বজন নিয়ে আনন্দ, তার আমার আনন্দ নাই। আমরা মাঠে কাজ করি, খাই। এখন সুতিও আলম কিনি নি, এখন যে বলে সেমাই চিনি তাকেও আলম কিনি নেই বাবা। নবার ভারী ভাঙার পর এখন মনে করো চড়ে বাড়ি করছি, ভুঁই আমার নদী, কামলা খাটি খাই। আমার ঈদ আর কৃষির নবান কাম কাজ করি খাই। এই এদের যে কাপড় চোপড়, ওরাও আমার কিনার মতো সমর্থন নাই। এখন মনে করো ওই যে ইলিপ স্লিপ যে 10-এর পাই, এইটি হয়তো পায়া নেই। আর এই যে সবসময় আমরা কাজকর্ম করিয়ে খাই। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকার বিশেষ যে ভিজিএফ দিচ্ছেন, আমার ইউনিয়নে আমি 3869টি পরিবারকে সহায়তা দেওয়ার জন্য বরাদ্দ পেয়েছি। আমার ইউনিয়নের একটা পার্ট তিস্তা নদীর ওই পারে, ওখানেও একটা ভেন্যু আছে, ওখানে প্রায় 1200 পরিবারকে দেওয়া হচ্ছে, আর বাকিটা এখানে দেওয়া হচ্ছে আর কি। কিন্তু তাদের চাহিদার তুলনায় অপ্রতুল আর কি। অনিয়ম রোধে ডাটাবেস তৈরি করে সহায়তা কার্যক্রম আরও স্বচ্ছ করার পরিকল্পনার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। একটা কমিটি থাকে ইউনিয়ন, এটা বাছাই কমিটি, চেয়ারম্যানের নেতৃত্বে থাকা হয় এবং তারাই এটা বাছাই করে যারা হতদরিদ্র তাদেরকে আমরা এটা দিয়ে থাকি। তো এটা ভবিষ্যতে আমার একটা ডাটাবেস করার চিন্তা ভাবনা আছে, যাতে করে এই অনিয়মগুলো এবং কিছু স্বজনপ্রীতি থাকতে পারে সেগুলো যাতে ভবিষ্যতে হতে না পারে। আমরা সবেমাত্র দায়িত্ব নিয়েছি, সে নিয়ে আমরা কাজ করতেছি। ভবিষ্যতে এই অনিয়ম যতটুকু থাকবে সেটাও আমরা নিয়ন্ত্রণ করে আনবো। তিস্তার পানি কমে যাওয়ায় জীবিকার সংকটে পড়েছেন নদীপাড়ের হাজারো মানুষ। তবুও কষ্টকে সঙ্গী করেই ঈদের আনন্দ খুঁজে নিতে চান তারা। দাবি রিলিফ নয়, দরকার তিস্তা নদী খনন আর স্থায়ী বাঁধ নির্মাণ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।